আসসালামু আলাইকুম। এর আগে আমরা দেখলাম হচ্ছে কি করে আমরা সাব ফাইন্ডারটা ইনস্টল করলাম। ওকে, তো দেখি আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। সাব ফাইন্ডার ভার্সন ক্লিয়ার, সাব ফাইন্ডার হেল্প মেনুটা দিয়ে দেখি। হেল্প, এখানে সাব ফাইন্ডার দেন হচ্ছে একটা হাইফেন হেল্প দিয়ে আমরা এখানে সাব ফাইন্ডারের একটা শর্ট চার্ট দেখতে পারবো। এখানে ইউজেস কিভাবে ইউজ করতে হয়, এখানে আমরা কি কি ইনপুট হিসেবে দেব। ডোমেইন ইনপুট দেওয়ার জন্য -d দিতে হবে, এরপরে সোর্সের জন্য -s। বিভিন্ন ফিল্টার ইউজ করতে পারবো, এখানে খুব ডিটেলসে সুন্দর করে দেওয়া আছে। রেট লিমিট, এরপরে আছে হচ্ছে আপডেট। আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে সাব ফাইন্ডারটা আপডেট হয়, তো প্রিভিয়াস ভার্সনের থেকে আপডেট ভার্সনগুলো ইউজ করা অনেক আর কি সুবিধা। অনেক ধরনের প্যাচ আপডেট করে দেওয়া হয় সফটওয়্যারগুলোতে, টুলসগুলোতে। তো এইখানে ইউপি ইউজ করতে হবে, সাব ফাইন্ডার স্পেস হাইফেন ইউপি। আপডেট শুরু হয়ে যাবে এবং অটোমেটিক্যাল আপডেট নিয়ে নেবে। এরপরে আমরা সাব ফাইন্ডার দিয়ে সাবডোমেন খোঁজার পরে সেটাকে একটা আউটপুট ফাইলে সেভ করার জন্য -ও ইউজ করব। মাইনাসও বলতে পারেন, হাইফেনও বলতে পারেন। ও ইউজ করব, করে আমরা ফাইলের নাম দেব। সাপোজ আমরা একটু দেখায় দিই, সাব ফাইন্ডার দেন হচ্ছে আমাদের domain.com। যেহেতু আমরা একটা ডোমেইন ইউজ করতেছি, সো -d ইউজ করতে হবে, দেন domain.com, এরপরে মাইনাস অথবা -ও, দেন আউটপুট ফাইলে যে নামটা দিবেন। সাপোজ আমি দিলাম subfinder.txt। এবার আমি যদি ইন্টার দেই তাহলে এটা অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে, কিন্তু এখানে domain.com বলে কোনো ওয়েব আছে কি না আমার জানা নাই। সো এটা জাস্ট ফর এক্সাম্পল। এরপরে আমরা ভার্সন চেক করতে পারি, subfinder -v দিয়ে। subfinder man, subfinder man, subfinder man। চলেন আমরা সরাসরি সাবফাইন্ডার দিয়ে কিভাবে সাবডোমেইন ফাইন্ড করতে হয় এটা দেখি। সাবফাইন্ডার -d google.com। এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন সব সময়, যে আমরা যে কাজটা শিখতেছি এটা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং। মানে উইদাউট পারমিশন ছাড়া কিন্তু আমরা কারো ওয়েবসাইটে কোনো ধরনের টুলস দিয়ে আমরা কোনো কমান্ড চালাবো না। আমাদের যেগুলোতে পারমিশন দেওয়া আছে শুধুমাত্র আমরা ওই ওয়েবগুলোতে আমরা আমাদের প্র্যাকটিসগুলো করব। এর জন্য অনেকগুলো আপনাদের ওয়েবসাইট দেওয়া আছে, যেমন অসপের অনেকগুলো ভালনারেবল পিসি দেওয়া আছে, অ্যাপ্লিকেশন দেওয়া আছে, পোর্টসুইগার আছে, অসপ জুস শপ আছে। তো আমরা এইগুলাতে প্র্যাকটিস করব। আর এরপরে যদি আমাদের সরাসরি কোনো মনে হয় যে এরকম রিয়েল ইউজারের ওয়েবসাইটগুলো আমরা টেস্ট করব, তাহলে সরাসরি চলে যাবেন বাকক্রাউড আছে অথবা হ্যাকার অন আছে, এইগুলোতে যে অ্যাকাউন্ট করে ওইখান থেকে আমরা আমাদের টার্গেট ডোমেইন সিলেক্ট করে আমরা প্র্যাকটিস করতে পারি। কোনো সমস্যা নেই, ওইগুলোতে পারমিশন দেওয়া আছে। উইদাউট পারমিশন কারোর ওয়েবসাইটে কোনো ধরনের টেস্ট চালানো যাবে না, বা কোনো ধরনের আমরা যেমন ওই যে সেদিন দেখলাম হচ্ছে এইচটিএমএল ইনজেকশন প্র্যাকটিস করলাম, তো এই ধরনের প্র্যাকটিসগুলো চালানো যাবে না। কারণ যে কোনো ধরনের প্রবলেম হইলে
তো আপনাদের আইপিটা ট্রেস হয়ে থাকবে, তো পরবর্তীতে অনেক ঝামেলায় পড়তে পারেন। আচ্ছা, subfinder-d google.com। গুগলের যতগুলো সাবডোমেইন আছে সবগুলো লিস্টই এখানে শো করবে। দেখেন অলরেডি কিন্তু অনেক লিস্ট হয়ে গেছে। সো আমরা একটা ফাইলে সেভ করি, subfinder-d google.com -o google.text। ls cat google.text। দেখেন এখানে কিন্তু আমাদের একটা টেক্সট ফাইলের ভিতরে সবগুলো সাবডোমেইন সেভ হয়ে গেছে অটোমেটিক্যালি। আমরা একটু দেখি কতগুলো সাবডোমেইন আছে। এই কমান্ড হচ্ছে wc org count -l লাইন নাম্বার দেন আমাদের ফাইলের নাম। এখানে প্রায় 5876টা সাবডোমেইন কত অল্প সময়ের ভিতরেই কিন্তু সাব ফাইন্ডার টুলস এর মাধ্যমে আমরা খুঁজে পাইলাম। তার মানে এখানে হিউজ স্কোপ আছে। এরকম আমাদের যে যখন বাগ হান্টিং করতে যাব তখন আমাদের স্কোপ যে থাকবে, আমাদের যেগুলো ওয়াইল্ড কার্ড ডোমেইন আছে, মানে যেই ডোমেইনের যতগুলো সাব ডোমেইন আছে সবগুলোই হচ্ছে স্কোপের আন্ডারে পড়বে। তো সেখান থেকে আমরা সাব ফাইন্ডারের মাধ্যমে তাদের ডোমেইন গুলো আগে বের করব। তো যত বেশি ডোমেইন হবে তত বেশি স্কোপ হবে। ভালনারেবিলিটি কোনো না কোনো একটা সাব ডোমেইনে থাকতেই পারে। আমরা এখন যে ফাইলটা এইমাত্র দেখলাম, আমরা যে এই যে google.text ফাইলটা ক্রিয়েট করলাম, এটাকে পড়ার জন্য ক্যাট কমান্ড ইউজ করব, ক্যাট যে কোনো ফাইল নেম ডট টেক্সট। তো এই যে কমান্ডগুলো লিনাক্সের ছোট ছোট কিছু কমান্ড আছে যেগুলো বেসিক কমান্ড, সেই কমান্ডগুলো শিখে নিতে হবে। যদি কারো শেখা না থাকে তাহলে শিখে নেবেন। আর পরবর্তীতে আমি তো ধীরে ধীরে দিবই ইনশাল্লাহ, সামনে লিনাক্সের উপরে একটা অথবা দুইটা ক্লাস নিব আর কি। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।